লেয়ার কেন আমরা এই প্লেট ব্যবহার করে থাকি? ছোট বড় অনেক অবজেক্ট থাকে, সেগুলোকে প্রয়োজন অনুযায়ী স্ট্যাকিং অর্ডারের জন্য ব্যবহার করে থাকি। জটিল কাজের জন্য লেয়ার ব্যবহার করে থাকি। লেয়ারের বিভিন্ন অপশন ব্যবহার করে বিভিন্ন সুবিধাদি পেতে পারি। এখন আমরা লেয়ার সম্পর্কে বিস্তারিত জানবো। এ হচ্ছে আমাদের লেয়ার প্লেটটি। এখান থেকে প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে ভিজিবিলিটি কলাম, তারপর রয়েছে এডিট কলাম, তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে লেয়ার স্ট্যাকিং অর্ডার কলাম। এটি হচ্ছে আমাদের টার্গেটেড কলাম এবং সবশেষে যে কলামটি রয়েছে সেটি হচ্ছে সিলেকশন কলাম। এখানে মোট 4টি লেয়ার রয়েছে। প্রথমে রয়েছে লেয়ার 1, লেয়ার 4, লেয়ার 3, লেয়ার 2। প্রত্যেকটি লেয়ারের পাশে লক্ষ্য করুন বিভিন্ন কালার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমরা যে লেয়ারগুলো দিয়ে এখন কাজ করব সেই লেয়ারগুলোতে কালার সেটিং করা যেতে পারে। কালার সেটিং করার জন্য লেয়ার উপর ডাবল ক্লিক করলে এখান থেকে আমরা কালার সেট করতে পারবো, অথবা এই লিস্ট থেকে যে কোনো একটি কালার নিতে পারবো। লক্ষ্য করুন কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাছাড়া আমরা এগুলোকে হাইড করার জন্য হাইড, শো, অর্থাৎ লেয়ারের ভিতরে কোনো অবজেক্ট থাকলে, অর্থাৎ লেয়ার 1 এর ভিতরে অবজেক্ট মাত্র একটি রয়েছে, যদি আমরা আরো কোনো অবজেক্ট তৈরি করি, হাইড করার কারণে এখানে কোনো প্রকারের কিছুই আর্ট করা সম্ভব নয়। অর্থাৎ এটাকে আমাদের ভিজিবল করে নিতে হবে, তারপরে যে কোনো একটি অবজেক্ট তৈরি করতে পারবো। লক্ষ্য করুন অবজেক্টটি তৈরি হলো এবং এর সিলেকশন কালারটি যে রং দিয়ে আমরা ব্যবহার করতেছি লেয়ারটিকে, সেই রং দিয়ে এখানে দেখা যায়। লক্ষ্য করুন লেয়ার 1-এ যে পাথগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ যে অবজেক্টগুলো দেখা যাচ্ছে, সেই অবজেক্টগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি হাইড করতে পারি। লক্ষ্য করুন লেয়ারটি যদি হাইড করে ফেলি, এর ভিতরে যেই অবজেক্টগুলো দেখা যাবে সেগুলো হাইড হয়ে যাবে। অর্থাৎ এখানে যে ভিজিবল অবস্থানটি রয়েছে সেগুলো কিছুটা ধূসর আকৃতি হয়ে গেছে। কেবলমাত্র লেয়ারটি শো করলেই এর ভিতরে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। লেয়ার 3-তে যে কালার দিয়ে তৈরি হয়েছে সেই কালারটি দেখা যাচ্ছে। এর পাশে আরেকটি রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে। এই রেক্ট্যাঙ্গেলটি এর সাহায্যে বুঝতে হবে যে এর ভিতরে আরো কিছু অবজেক্ট রয়েছে অথবা সাব লেয়ার রয়েছে। আর যার সাথে রেক্ট্যাঙ্গেলটি নাই, যেমন 4 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গেলটি নাই, অর্থাৎ এর ভিতরে কোনো প্রকার অবজেক্ট নেই। এখানে কয়েকটি বাটন লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে হচ্ছে ডিলিট বাটন, নিউ, সাব লেয়ার অ্যান্ড ক্লিপিং মাস্ক। এই 4টি বাটন দিয়ে কি কাজ করা যায় লক্ষ্য করুন। কোনো নতুন লেয়ার তৈরি করার জন্য আমরা এই বাটনটিতে ক্লিক করতে পারি। লক্ষ্য করুন এখানে কোনো লেয়ার কি সিলেক্ট করা হলো না, এর কারণে আমাদের শুধুমাত্র এই বাটনটি ওপেন রয়েছে, অর্থাৎ নিউ লেয়ারের জন্য। এখান থেকেও আমরা ক্রিয়েট করতে পারি নিউ লেয়ার। প্রথমে এর নাম দেব, অথবা যদি আপনি নাম না দিতে চান অর্থাৎ লেয়ার 5-এ রাখতে চান রাখতে পারেন। তারপর রয়েছে আপনার লেয়ারের কালার। একটু আগে যা দেখা গেল, এখান থেকে এই লিস্ট থেকে যে কোনো কালার চয়েস করে দিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর রয়েছে টেমপ্লেট, লক, শো, প্রিন্ট, প্রিভিউ অ্যান্ড ডিম ইমেজ টু। অর্থাৎ প্রথমে যে টেমপ্লেটটি রয়েছে সেটিতে ক্লিক করলে আপনার লেয়ারটি অ্যাজ এ টেমপ্লেট হিসেবে থাকবে। ভিজিবিলিটির ভিতরে টেমপ্লেটের সিম্বলটি লক্ষ্য করা যাচ্ছে এবং ডানে এডিট অপশনে লক করে দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে লকটিকে ক্লিক করে বাদ দিতে পারি। লেয়ারটির লেখার স্টাইলটি আপনারা লক্ষ্য করতেছেন একটু বাঁকা আকৃতির হয়ে গেছে, অর্থাৎ এটি যে একটি টেমপ্লেট তা বোঝানোর জন্য। এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করে যে কোনো একটি লেয়ার তৈরি করতে পারি এবং স্বাভাবিকভাবে অন্যান্য লেয়ারের মতো তৈরি হবে। অল্টার ক্লিক করে যদি আমরা কোনো লেয়ার তৈরি করতে যাই সেই ক্ষেত্রে এই লেয়ার অপশনটি চলে আসবে। এটাকে আমরা যদি রিনেম করতে চাই এখানে ডাবল ক্লিক করে এই লেয়ার অপশনটি আনতে পারি, অথবা সিলেক্ট করে লেয়ার অপশন। তাছাড়া এখানে আরো দুটি বাটন লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো একটি লেয়ারকে সিলেক্ট করে তার ভিতরে সাব লেয়ার তৈরি করা যেতে পারে। এখানে ক্লিক করে আপনি মাল্টিপল সাব লেয়ার তৈরি করতে পারেন। লেয়ার 1 এর ভিতরে 3টি অবজেক্ট রয়েছে। 3টি অবজেক্টের ভিতরে আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করব এই বাটনে, অথবা এখান থেকে মেক ক্লিপিং মাস্ককে ক্লিক করলেই ও ক্লিপিং মাস্ক হিসেবে ব্যবহৃত হবে। ক্লিপিং মাস্ক হিসেবে ব্যবহার করলে অবজেক্টের অবস্থা কীরকম দেখাচ্ছে, এভাবে বিভিন্ন ধরনের ক্লিপিং মাস্ক আপনারা তৈরি করতে পারেন এবং আরও তথ্য আপনারা জানতে পারবেন পরবর্তী সেশনে ক্লিপিং মাস্ক সম্পর্কে। ক্লিপিং মাস্কটিকে ডিলিট করতে চাইলে এটিকে সিলেক্ট করে অথবা ক্লিপিং মাস্ক এখান থেকে ডিলিটে ছেড়ে দিলেও ডিলিট হয়ে যাবে। অন্য লেয়ারের কোনো অবজেক্টের সাথে অন্য কোনো লেয়ারের অবজেক্টের সাথে গ্রুপ করলে সেই অবজেক্টটি
একটি লেয়ারে চলে আসে। লক্ষ্য করুন এই লেয়ারটি অর্থাৎ লেয়ার 3 এবং লেয়ার 1 এর অবজেক্ট দুটিকে সিলেক্ট করে Ctrl+G অথবা আপনি অবজেক্ট গ্রুপ থেকে গ্রুপ করতে পারেন। গ্রুপ করার পর লেয়ার 1 এ দুইটি অবজেক্টই একসাথে যুক্ত হয়ে যাবে এবং সেটি গ্রুপ আকারে দেখাবে। এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টকে বিভিন্ন জায়গা থেকে গ্রুপিং করে আমরা একটি লেয়ারে নিয়ে আসতে পারি। আর লক্ষ্য করুন গ্রুপিং অবস্থায় যদি কোনো অবজেক্টের উপর গ্রাফিক স্টাইলগুলো ব্যবহার করা যায়, গ্রাফিক স্টাইল, মনে হবে যেন এটি একটি অবজেক্টের উপর গ্রাফিক স্টাইলটি আরোপিত হয়েছে। তো এই গ্রাফিক স্টাইলটিকে আবার আনগ্রুপ, এই অবজেক্টটিকে Ctrl+Shift+G অথবা অবজেক্ট থেকে আনগ্রুপ করলে এর পূর্বে অবস্থানে ফিরে আসবে। এখন ইন্ডিভিজুয়ালি যদি আমরা এর উপর গ্রাফিক স্টাইলটি আরোপ করে গ্রুপিং করি তাহলে পূর্বের ন্যায় রেজাল্টটি দেখা যাবে না। এখন এটি গ্রুপিং অবস্থায় আছে, আনগ্রুপ। তো পূর্বে অবস্থা দেখানোর জন্য আমাদের প্রথমে এটিকে গ্রুপ করে নিতে হবে, তারপর এর উপর গ্রাফিক স্টাইল আরোপ করা যেতে পারে। এ হচ্ছে আমাদের গ্রুপিং অবস্থায় বিভিন্ন গ্রাফিক স্টাইল। তাছাড়া এই অবজেক্টটিকে অ্যাপিয়ারেন্স প্লেট থেকে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটসগুলো চেঞ্জ করে মডিফাই করা যেতে পারে। অপ্রয়োজনীয় লেয়ারগুলোকে ডিলিট করার জন্য লেয়ারগুলোকে টেনে ছেড়ে দিতে পারে ডিলিট বাটনে, অথবা যে কোনো অবজেক্টকে ডিলিট বাটনে ছেড়ে দিলে সেই অবজেক্টটি ডিলিট হয়ে যাবে। এখানে লক্ষ্য করুন যে অবজেক্টগুলোর উপরে অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করা হয়েছে সেই অবজেক্টটির টার্গেটেড অবস্থাটি কিরকম দেখাচ্ছে, অর্থাৎ এটি বর্তমানে সিলেক্টের অবস্থায় আছে এবং পিন বলের মতো দেখাচ্ছে।